আমরা আমরা অত্যাচারের পক্ষে। পাকিস্তানের গরিব মানুষদের যেভাবে মারা হবে, আপনার কে ভারতের জন্য কষ্ট হচ্ছে? আমরা অত্যাচারের পক্ষে। পাকিস্তানের গরিব মানুষদের যেভাবে মারা হবে, আপনার কে ভারতের জন্য কষ্ট হচ্ছে? নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। যে টুকরো ভিডিওটা দিয়ে শুরু করলাম সেটা কলকাতার রাজপথে। আমি আবারও বলছি যে টুকরো ভিডিওটা দিয়ে শুরু করলাম সেটা কলকাতার রাজপথে। ভাবতে পারেন আমরা পাকিস্তানের গরিব মানুষের পক্ষে। আচ্ছা, ভারতবর্ষে গরিব মানুষ নেই? ও দিদিমণি, আপনাকে জিজ্ঞেস করছি, পাকিস্তানে গরিব মানুষ নেই? আসলে এই ভদ্রমহিলা যিনি কথাটা বলছেন, ইনি একা নন। এরকম আছেন, যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে ঢুকলে আপনি পাবেন। কলকাতার আনাচে কানাচে, অলিতে গলিতে মাঝে মাঝে সব লোকজন নামেন। পাকিস্তানের পক্ষে তারা কথা বলতে বেশ ভালোবাসেন। পাকিস্তানে গরিব মানুষ খুঁজে পান, ভারতবর্ষে গরিব মানুষ খুঁজে পান না। আচ্ছা, যে মানুষগুলো ভারতবর্ষের সন্ত্রাসবাদী আক্রমণে ওই সীমান্তে মারা গেছেন, তারা সবাই কি বড়লোক ছিলেন বলুন তো? পাকিস্তানি গোলায় যে গরিব মানুষগুলো ওই কাশ্মীরের মাটিতে মারা গেছেন 16 জন, অত্যন্ত গরিব পরিবার, তারাও তো মারা গেছেন। তো তাদের গরিব দারিদ্রটাতে এরা চোখে দেখেন, এরা পাকিস্তানের দারিদ্রতারা চোখে দেখেন। পাকিস্তানে যখন টেররিস্ট মারা যাচ্ছেন সেটা কিন্তু এরা বলছেন না। একটু ভালো করে খেয়াল করে দেখুন, পাকিস্তানে জৈশ-ই মোহাম্মদ কিংবা লস্করি তৈবার ঘাঁটি যখন গুঁড়িয়ে দিচ্ছে ভারত সরকার, এদের বড় বুকে যন্ত্রণা হচ্ছে, হৃদয় যন্ত্রণা হচ্ছে। আমি বলছি এরা কিন্তু এইসব টুকরে টুকরে গ্যাংয়ের সদস্য। কাশ্মীর মাগে আজাদি ওই এতে যাদবপুরে পোস্টার পড়ে না, এরা হচ্ছে তাঁদের প্রতিনিধি। অর্থাৎ এই পশ্চিমবঙ্গের মাটিতে এরা কিন্তু বেশ এখনও ইতিউতি সক্রিয় আছেন, সংখ্যায় অতি নগণ্য। এদের আবার ভালোবাসেন নবান্নের ওই 14 তলায় বসা মহিলা, ভীষণ পছন্দ করেন যে তোমরা বাবা এভাবে মাঠে নামো, মাঝে মাঝে একটু পাকিস্তানের হয়ে কথা বলো। পাকিস্তান তো একটা রাষ্ট্র, সেখানেও তো গরিব মানুষ আছে। কত 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 বড় দেশবিরোধী শক্তি এরা বলুন তো। আমি আজকে এই বক্তব্যটা আপনাদের শোনালাম এই কারণে যে এই আবহাওয়ায় দাঁড়িয়ে যখন সারা দেশ প্রায় 99% মানুষ একজোট হয়ে বলছে যে পাকিস্তানের টেররিজমের জন্য পাকিস্তানকে নিকেশ করে শেষ করে দেওয়া হোক, সেই সময় দাঁড়িয়ে এই স্পর্ধা, এই সাহস, এই শক্তি দেখাচ্ছে কলকাতার মাটিতে দাঁড়িয়ে একজন ভদ্রমহিলা বলছেন যে পাকিস্তানে গরিব মানুষ আছে। আর ভারতবর্ষে গরিব মানুষগুলো মানুষ নন, পাকিস্তানে গরিব মানুষের জন্য দরদ। যান পাকিস্তানে গিয়ে থাকুন, কে বারণ করেছে আপনাদের? ভিসা করুন, করে বলুন ভারত সরকারকে, বলুন যে আমরা পাকিস্তানের গরিব মানুষের প্রেমী, আমরা পাকিস্তানে যেতে চাইছি, পাকিস্তানে গিয়ে থাকতে চাইছি। একটু দেখুন না অসুবিধাটা কোথায়। কোনো দিন এদের মুখে শুনবেন যে আমরা টেরোরিজমের বিরোধী, আমরা ইসলামিক মৌলবাদের বিরোধী? এদের মুখে কোনো দিন বলতে শুনবেন? কোনো দিন? হিন্দু মৌলবাদের বিরুদ্ধে এরা কিন্তু প্রচণ্ড সক্রিয়, মাঝে মাঝে কলকাতার রাস্তায় মিছিল মিটিং বার করেন, বড় বড় স্লোগান দেন, বড় বড় ডায়লগ দেন, কিন্তু কখনো এদের ইসলামিক মৌলবাদ নিয়ে কলকাতার রাস্তায় রাজপথে মিছিল করতে দেবেন না। এরা গাজা প্যালেস্টাইন নিয়ে অনেক কথা বলবেন, কিন্তু ভারতবর্ষে যখন মাটিতে মানুষ মারা যাবেন সন্ত্রাসবাদীদের আক্রমণে, এদের মুখে লিউকোপ্লাস্ট লাগানো থাকে। যখন চিন্ময় মহারাজ ওই বাংলাদেশের জেলে পৌঁছবেন, তখন এই সকল এই মহিলারা কলকাতার রাস্তা দাঁড়িয়ে তার প্রতিবাদে কোনো মিছিল বার করবেন না। এটাই দুঃখের, এটাই দুর্ভাগ্যের, এটাই লজ্জার। আমি আজকে চিনিয়ে দেওয়ার জন্য এটা বললাম। সতর্ক থাকুন, এখনও ভারতবর্ষের আনাচে কানাচে পাকিস্তান প্রেমী মানুষ আছেন। আমি জানি এই ভদ্রমহিলার বিরুদ্ধে তো ইমিডিয়েটলি কলকাতা পুলিশের মনোজ ভার্মার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। অন ক্যামেরা বলছেন, ক্যামেরার সামনে বলছেন, ব্যবস্থা নেবেন না? গতকাল কলকাতার রাস্তায় এরা আবার মিছিল বার করেছেন। সজল ঘোষ তাই সেই মিছিলের প্রতিবাদ করে কিছু ন্যাশনালিস্ট হিসেবে কিছু প্রতিবাদ সোচ্চার করেছেন, তাদের পুলিশ অ্যারেস্ট করেছেন, এদের পুলিশ অ্যারেস্ট করেনি। ওয়াই? কেন? কিসের জন্য? মনোজ ভার্মা আপনি বলুন। আপনি তো ইন্ডিয়ান আইপিএস অফিসার, আপনার উচিত না যে ভদ্রমহিলা কলকাতার রাস্তা দাঁড়িয়ে বলছেন পাকিস্তানের গরিব মানুষদের ওপর অত্যাচার করা হচ্ছে, সেই ভদ্রমহিলাকে কেন গ্রেফতার করা হবে না? সেই মিছিলকে কেন ব্যান করা হবে না? যারা এই মিছিলের উদ্যোক্তা তাদের আইডেন্টিফাই করে ইমিডিয়েটলি পুলিশ কাস্টাডিতে নিয়ে কোনো একটা নির্দিষ্ট ধারায় মামলা দিয়ে এরা যাতে জেলের বাইরে আর না যেতে পারে তার ব্যবস্থা কেন করা হবে না? এইখান থেকে তো উগ্রপন্থা জন্ম নেয়, ওরা তো জানেন। আপনারা জানেন যে পাকিস্তানের পলিটিশিয়ানরা পরিষ্কার বলেন যে এই ভারতবর্ষে তো মমতা ব্যানার্জি আছেন, অর্থাৎ পাকিস্তানের পক্ষে কথা বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্টটা তাদের কাছে খুব জরুরি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, এই নামটা বলছেন পাকিস্তানের
ক্যামেরার সামনে বসে সেই ভিডিওটা আপনাদের কাছে দেখিয়েছি। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতায়, এই কলকাতার রাস্তা এখন দাঁড়িয়ে পাকিস্তানের গরিব মানুষের প্রতি প্রেম ভালোবাসা উতলে উঠছে এই শ্রেণীর মানুষের। আমি বলছি এদের যেখানেই দেখবেন মুখের ওপর প্রশ্ন করুন, ভারতবর্ষে গরিব মানুষ নেই? তারা মরছেন না? কাশ্মীরে যে মানুষগুলোকে গোলাগুলিতে মারা যাচ্ছে সেগুলো গরিব মানুষ নয়? দিনের পর দিন টেরোরিজম নিয়ে কোনো দিন রাস্তায় মিছিল করেছেন? কলকাতার কোনো প্রান্তে মৌলালিতে মিছিল করেছেন? কোনো দিন যাদবপুরে মিছিল করেছেন? কোনো দিন যাদবপুরে দিল মাঙে আজাদি, কাশ্মীর মাঙে আজাদি যারা পোস্টার মারছে তাদের কোনো দিন দেখেছেন ইসলামিক মৌলবাদের বিরুদ্ধে কোনো একটা লম্বা মিছিল করতে? কোনো দিন দেখেছেন? দেখবেন না কোনো দিন। আসলে এরাই ভারতবর্ষের আসল শত্রু, ভারতবর্ষের ভেতরের শত্রু এরা। আমি দেখছিলাম কিছুদিন ধরে যে যারা ভারতবর্ষের মধ্যে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াতে কিংবা কোনোভাবে পাকিস্তানের প্রতি প্রেম ভালোবাসা উচ্ছ্বাস প্রকাশ করছেন বা পাকিস্তানে ভারত স্ট্রাইক করলে তাদের যন্ত্রণা হচ্ছে, তাদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিচ্ছেন। হেমন্ত বিশ্ব শর্মা তো ব্যবস্থা নিয়েছেন, পরিষ্কার বলছেন পাকিস্তানের প্রতি কোনো রকম ভালোবাসা দেখলে জেলে ঢুকিয়ে দেবো। এই পশ্চিমবঙ্গে সেটা হবে না কেন? এই ভদ্রমহিলাকে কেন জেল কাস্টডিতে নেওয়া হবে না? আর যেখানে, আমি আবার বলছি, যেখানে পাকিস্তানের প্রতি প্রেম ভালোবাসা কোনো রকম উচ্ছ্বাস প্রকাশ দেখবেন, সরাসরি লোকাল পুলিশ থানাকে জানান। নিজের হাতে আইন নেবেন না, কিচ্ছু বলবেন না, সরাসরি পুলিশকে জানান। পুলিশ যদি ব্যবস্থা নেয় আদালতে জানাতে হবে। আমি বলছি এই ভদ্রমহিলার এই কথাটুকু আমি চিহ্নিত করে দিলাম। তারপর বলছেন আমি তো ভারতীয়, তো আরও অপরাধ। আপনি ভারতীয় হিসেবে পাকিস্তানের গরিব মানুষের প্রতি প্রেম ভালোবাসা দেখাচ্ছেন। আপনি কলকাতার রাস্তায় কেন এই মিছিলটা করতে পারছেন না? যে পাকিস্তানের যে রাষ্ট্রনায়ক, যে শক্তি, যারা দিনের পর দিন মানুষ খুন করার এই অত্যাচারের রাজনীতি করছে, ধিক্কার জানাচ্ছি আমি তাদের। এই কথাটুকু আপনাদের মুখ দিয়ে বেরোয় না কেন? এই কথাটুকু আপনাদের মুখ দিয়ে বেরোয় না কেন? আপনারা কোনো রকম হাতে ক্ষমতা পেলে না এতদিনে পাকিস্তান অকুপাইড কাশ্মীর কেন দিল্লি পর্যন্ত পাকিস্তানকে দিয়ে দিতেন। এত বড় দেশ বিরোধী শক্তি আপনারা। আমি আজকের এই প্রতিবেদন শেষ করবো তা এই ভদ্রমহিলার বক্তব্য দিয়ে। কলকাতার রাস্তায় তাদের মিছিল দেখেছেন। আমি বলছি যেখানে এদের কোনো রকম বক্তব্য দেখবেন, সোশ্যাল মিডিয়াতে দেখবেন, সরাসরি আমাদের কাছে আমাদের কাছে পাঠান। আমরা সরাসরি কলকাতা পুলিশকে জানাবো, রাজ্য পুলিশকে জানাবো। ব্যবস্থা না নিলে সরাসরি আদালতে গিয়ে তাদের ভিডিওগুলোকে পেশ করে বলবো যে কলকাতা পুলিশকে জানিয়েছিলাম, ব্যবস্থা নেয়নি, রাজ্য পুলিশকে জানিয়েছিলাম, ব্যবস্থা নেই, আমাদের পাঠান। আমরা তৈরি আছি এটার জন্য। কেন ভারতবর্ষের মধ্যে আরেকটা ভারতবর্ষ রাখা যাবে না। 370 ধারা যেমন বিলুপ্ত হয়েছে, ভারতবর্ষের মধ্যে ভারতের বিরুদ্ধে দেশ বিরোধী কোনো শব্দ উচ্চারণ করলে তার কোনো স্থান ভারতবর্ষের মধ্যে থাকা উচিত না। আইনত তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং সেটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় না করেন, মনোজ ভার্মা না করেন, রাজীব কুমার না করেন, বিচার ব্যবস্থা আছে, সেইখানে গিয়ে অন্তত জানানো যেতে পারে, সেই স্কোপটা আছে। আপনারা আমাদের দপ্তরে কাইন্ডলি সেই ভিডিওগুলোকে পাঠিয়ে দেবেন। অবশ্যই একটু ফ্যাক্ট চেক করে নেবেন তথ্য ঠিক কিনা। যারা বলছেন, যারা এই ধরনের কথা বলছেন, তাদের নাম ঠিকানাগুলো পারলে সঙ্গে দিয়ে দেবেন, আমরা জানাবো। দেখি না কী কাজ কী হয় না। এদের কিন্তু চিনিয়ে দেওয়া দরকার, এদের চিহ্নিতকরণ করে দরকার। সারা পৃথিবীর মানুষ দেখুন, সারা ভারতবর্ষের মানুষ দেখুন, সারা বাংলার মানুষ দেখুন যে টুকরে টুকরে গ্যাংয়ের কথাবার্তাগুলো আরেকবার শুনুন। আমরা অত্যাচারের পক্ষে। পাকিস্তানের গরিব মানুষদের যেভাবে মারা হবে, আপনার কে ভারতের জন্য কষ্ট হচ্ছে? আমরা ভারতীয়। আপনি কোন মিডিয়া থেকে এসেছেন?